হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেন টুলের যাদের সমস্যা আছে, আপনি ফটোশপ নিয়ে কাজ করছেন অথচ আপনার পেন টুল নিয়ে ভীষণ সমস্যা, পেন টুল নিয়ে আপনি ঠিকমতো কাজ করতে পারছেন না এবং আপনি হাতের আয়ত্তে আনতে পারছেন না পেন টুল। আজকে সেটারই প্রবলেম সলভ করার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আপনার পেন টুল সম্বন্ধে যে আইডিয়াগুলো না আসার কথা ছিল সেগুলো কিন্তু বেটার থেকে বেটার হয়ে যাবে। আজকে গেম খেলে কিন্তু আপনি পেন টুল শিখতে পারবেন। দেখুন, এই ভিডিওটাকে আমি ভালোভাবে আপনাদের জন্য বুঝিয়ে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব, যাতে করে আপনারা সহজে পেন টুলটাকে কীভাবে ইউজ করবেন সেই ইউজ এবং সে ব্যবহার একদম পুরোপুরিভাবে ক্লিনভাবে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের প্রবলেমে পড়তে না হয় পেন টুলের সমস্যা নিয়ে। তো চলুন, এই ভিডিওটা আমরা স্টার্ট করার আগে আপনাদের সঙ্গে আছি আমি মনোজ। আপনারা দেখছেন রংপুরি ফ্লেক্স। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে পেন টুলের সম্বন্ধে যে বেসিক ধারণা এবং যে আপডেট ধারণা সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন স্টার্ট করছি। তো আমরা একটা গেমের মাধ্যমে এই পেন টুলের কাজটা শিখে ফেলবো। কি করে শিখবো? প্রথমে আমরা আগে গুগল ক্রোমটা খুলে নেব, তারপর একটা নিউ উইন্ডো খোলার পর এখানে লিখব পেন টুল গেম। এটা লিখে সার্চ করলেই হবে। আপনারা আরেকবার দেখে নিন, এটা হচ্ছে পেন টুল গেম লিখে সার্চ করলেই এন্টার করবেন। এন্টার করলে পরে প্রথমে যে একটা আমাদের সাইট দেখা যাচ্ছে দ্য বেজিয়ার গেম, এই সাইটটাকে আমরা ওপেন করে ফেলবো। ওপেন করার পর এটার ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সামান্য জুম করে নিচ্ছি, তাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এটা একটু ভালো করে বুঝবেন কি করে আমরা পেন টুলটাকে গেম হিসেবে এটাকে ক্রিয়েট করতে পারি। এখানে দেখুন একটা পয়েন্ট বিপ করছে, আর আমরা যখন একটু বাইরের দিকে নিয়ে যাব তখন একটা কার্সার মানে মাউসের কার্সার দেখা যাচ্ছে। আর এই জায়গাটায় আমরা যখন টাচ করছি তখন কিন্তু আমাদের এখানে পেন টুলের আইকনটা শো করছে। আপনি পেন টুল আপনার হাতের আয়ত্তে আনতে চাইলে আপনাকে এই গেমটা খেলে কিন্তু আপনি হাতের আয়ত্তে আনতে পারবেন। তো চলুন, খুব সহজে এই কাজটা আপনি করে ফেলতে পারবেন। তো আমি একটা ক্লিক করি, এখানে বিপ করছে যেখানে ক্লিক করলাম, এখানে একটা মেসেজ উঠলো। মানে এই মেসেজটা বলতে চাইছে যে আপনি একটা ক্লিক করেছেন, আপনার কাছে আর দুটো পয়েন্ট বাকি আছে, আপনাকে দুটো পয়েন্টে এটা কমপ্লিট করতে হবে। তো আমাদের টোটাল 1 2 3 তিনটে পয়েন্টে কমপ্লিট করতে হবে। একটা পয়েন্ট আমরা অবশ্যই এখানে ক্লিক করে ফেলেছি। আমরা স্ট্রেট করে গিয়ে জাস্ট এইখানে একদম সরাসরি একটা ক্লিক করব। আর দেখুন এখানে শো করছে আর একটা পয়েন্টে আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে ফেললাম। ওই প্রথম স্টেজটা কিন্তু আমরা পার করে ফেলেছি। এখানে আপনাকে দেখানো হচ্ছে উদাহরণস্বরূপ যে আপনি কি করে এই পেন টুলটাকে ইউজ করবেন। তো আমরা এখানে যাব এবং শিফট বাটনটা চেপে ধরবো, একটা ক্লিক করব, আর 4টে পয়েন্টে আপনি এটাকে শেষ করতে হবে। টোটাল 5টা পয়েন্ট, কিন্তু আর 4টে পয়েন্ট আপনার আছে। 4টে পয়েন্ট আপনাকে শেষ করতে হবে এটা, তবে গিয়ে আপনি পরের স্টেজে যেতে পারবেন। তো আমরা শিফট বাটন চেপে ধরলেই ঠিক এখানে একটা ক্লিক করলাম, আবার শিফট বাটন চেপে ধরে আছি, ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে জয়েন করে দিলাম। এটা আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি। আমাদের 3 নম্বর যেটা স্টেজ আছে সেটা একটু ভালো করে বুঝবেন। আমরা পেন টুলের মাধ্যমে কিন্তু আমরা যদি সঠিক রাইট ওয়েতে যদি কাজ করি তো এরকম একদম পিওর সার্কেল আমরা তৈরি করতে পারবো। কিন্তু আমরা জানি না বলেই কিন্তু আমরা সার্কেলগুলো তৈরি করতে পারি না। চলুন আজকে আমরা কিভাবে সার্কেলটা তৈরি করার এখানে যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু তৈরি করব। তো দেখুন এখানে 4খানা হ্যান্ডেল দেখা যাচ্ছে, এখান থেকে এখানটা এবং বাকি 3টে হ্যান্ডেল কিন্তু শো করছে। এই হ্যান্ডেলগুলোকে কি করে কাজ করাবেন? আপনি প্রথমে এক কাজ করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানেন তো এই হ্যান্ডেলের সঙ্গে হ্যান্ডেলটাকে আমাদেরকে মেলাতে হবে। মেলালে পরে আমাদের বাকি এখানে অপশান দিচ্ছে, ঠিক আমরা যেদিকে খুশি করতে পারি। আবার এখানে একটা ক্লিক করুন, কোনো বাটন ধরবেন না, কিবোর্ডে কোনো বাটন ধরার দরকার নেই, এটা মাউসের সাহায্যে হবে। এখানে এই পয়েন্টের সঙ্গে পয়েন্টকে মিলিয়ে আবার হ্যান্ডেলটাকে ধরে ঠিক এই হ্যান্ডেলের সঙ্গে হ্যান্ডেলটাকে জুড়ে দিন। তাহলে একটা পয়েন্ট রেডি হলো, আর আমাদের দুটো পয়েন্টে কিন্তু আমাদেরকে শেষ করতে হবে এটা। আবার এইখানে যেখানে মাঝখান থেকে পয়েন্টটা শুরু হয়েছে এখানে ক্লিক করার পর আমরা চেপে ধরে থাকবো, ছাড়লে হবে না মাউসটাকে। ঠিক আমরা এই হ্যান্ডেলের সঙ্গে হ্যান্ডেলটাকে মিলিত করব। আর একটা বাকি আছে আমাদের, ঠিক এইখানে একটা ক্লিক করে আমরা আবার হ্যান্ডেলের সঙ্গে হ্যান্ডেলটাকে মিলিয়ে ফেলবো। ওরা যেমন করে দিয়েছে সেরকম করে আমাকেও করতে হবে। এবার জাস্ট এখানে এসে টাচ করলে কিন্তু এটা আমার কভার হয়ে যাবে। তাহলে আমরা সেই স্টেজটা কিন্তু পার করে ফেলতে পেরেছি। এবার আপনারাই বলুন, যখন আপনারা এটা মোটামুটি কিছুদিন খেলবেন এই গেমটা, তখন আপনাদের পেন টুল নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করুন। দেখুন পেন টুলের সম্বন্ধে অনেকটা জ্ঞান আপনার চলে আসবে। পেন টুল নিয়ে আপনাকে আর নতুন করে ধারণা তৈরি করার কোনো দরকার পড়বে না।
আপনি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যখন যখন সময় পাবেন। আমাদের এই স্টেজটাকে এবার খুব সুন্দর করে পার করব। আমরা এই হ্যান্ডেলের সঙ্গে একটা হ্যান্ডেল মেলাবো এবং এই হ্যান্ডেলের সঙ্গে একটা হ্যান্ডেল মেলাবো। এই যে 4খানা হ্যান্ডেল আমরা দেখছি, হ্যান্ডেলের সঙ্গে যেমন আগেরটা মিলিয়েছি সেমভাবে মেলাবো, কেমন? তো আমরা এখানে একটা পয়েন্ট করি। পয়েন্ট করার পর আমরা নিচের দিকে টান দেব, মাউসটা ধরে নিচের দিকে টানলেই ঠিক এরকমভাবে আমরা যতটা আমাদের লাগবে ঠিক ওই এরিয়াতে নিয়ে গিয়ে মিলিত করব। মিলিত করার পর আমি কিন্তু মাউসের লেফট বাটন এখনও ছেড়ে দিইনি, ধরেই আছি। এবার অল্ট বাটনটা চেপে ধরে আমি ঠিক এইভাবে এইটাকে তুলে দিলাম। আমি অল্ট বাটন চেপে ধরে কিন্তু কাজটা করলাম। এবার যদি আপনি এখানে আমি যদি আসি, একটা ক্লিক করে ধরে থেকে আবার হ্যান্ডেলটাকে আমরা এই হ্যান্ডেলটার সঙ্গে মেলাবো। আপনারা প্র্যাকটিস করুন বেশি বেশি করে, দেখুন আপনাদের কাছে কোনো ব্যাপার না। এটা খুব সোজা, গেমটা খেলবেন মজা লাগবে খেলতে এবং আপনারা সঙ্গে সঙ্গে কাজগুলো শিখে ফেলবেন। তাহলে এবার আমাদেরকে কী করতে হবে, ওই হ্যান্ডেলটাকে মেলানোর জন্য অল্ট বাটনটা চেপে ধরবো, একদম এই হ্যান্ডেলের সঙ্গে মিলিয়ে ফেলবো। এবার বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে এসে এখানে টাচ করলে কিন্তু অটোমেটিক সে নিয়ে নেবে। আর আপনাকে এখন মাউস ছেড়ে দিয়েছি আমি, এখন যেটা টাচ করি অটোমেটিক নিয়ে নেবে। আমরা এই স্টেজটা কমপ্লিট করে ফেলতে পেরেছি। ওকে, তাহলে আমরা 4খানা স্টেজ কমপ্লিট করলাম। এবার এইভাবে বলুন, আপনি ধীরে ধীরে যদি করতে থাকেন আপনার পেন টুল ব্যবহার করতে বেশিক্ষণ টাইম লাগার কথা নয়, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। আমি খুব সোজা পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা গেমের মাধ্যমে। আমি গেমের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখবেন এবং সেখান থেকে খুলে নিয়ে কাজ করবেন। এখানে বিপ হচ্ছে, একটা ক্লিক করে দেখি কত পয়েন্ট এখানে দিচ্ছে আমাকে। আর 14টা, মানে টোটাল 15টা। একটা ক্লিক করেছি তো, আর 14খানা দেখাচ্ছে, মানে 15টা পয়েন্টে আমাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি একটু দেখাই আপনাদেরকে, একটু জুম করি। এবার এটাকে পয়েন্ট করার জন্য যদি আমি এখানে একটু সার্কেল করি এবং অল্ট বাটনটা চেপে ধরে আমরা এটাকে এখানে নিয়ে এলাম। ওকে, তারপরে আচ্ছা ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এই মাঝ বরাবর রেখে দিয়ে আমরা এখানে নিয়ে গিয়ে এরকম করে ঘুরিয়ে রাখলাম। অল্ট বাটনটা চেপে ধরে সোজা এখানে টেনে নিয়ে এলাম। অল্ট বাটন চেপে ধরে কিন্তু টেনে নিয়ে আসতে হবে আপনাকে। আপনি ছোট চাইলে ছোট, কিন্তু আমি পয়েন্টটা এখানে করব বলে আমি এখানে রাখছি। একটা ক্লিক করি, চলে এলো। এবারে গিয়ে আমাকে এই মাঝ বরাবর নিতে হবে, কারণ এই পুরো টায়ারের যে মানে অপশানটা আছে বা যে সাইজটা রয়েছে একভাবে কিন্তু এখান থেকে ঘোরাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে। আর 9টা পয়েন্ট আমার বাকি রয়েছে, আমি হাফাহাফি একটা নিচ্ছি মাঝ বরাবর। তো ঠিক এইভাবে মাউসটাকে ধরে এরকম ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন আপনি আপনার মতো করে ফেলতে পারছেন। হয়ে গেছে। এবার আমরা এটা আরেকটু ব্যাকে নিতে হবে, ঠিক এইরকম দূর থেকে নিতে হবে। মাউসটাকে যেমনভাবে ঘোরাবেন আপনি, এটা খারাপ হবার জিনিস নয়। আপনি যতবার করবেন ততবার আপনার কাজ ভুল হতে পারে, আপনারা চালিয়ে যাবেন, ছাড়বেন না। এই জিনিসটা খারাপ হবে না, আপনি আবার করবেন, পুনরায় বারবার চেষ্টা করবেন, হয়ে যাবে। তো আমরা এবার অল্ট বাটনটা চেপে ধরে ঘুরিয়ে ফেলি এখানে। ওকে, আর একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক, এবার সোজা গিয়ে এখানে একটা ক্লিক করব, ঠিক এই জায়গাটায়। ঠিক এরকমভাবেই রাউন্ড করবো। দেখুন আমার অ্যারোগুলো কোন দিকে যাচ্ছে। উল্টোপাল্টা করলে হতে পারে উল্টোপাল্টা, কিন্তু আপনারা চেষ্টা করবেন মেলানো। প্রথম আপনাদের কাছে একটু অসুবিধা হবে, যখন 2-4বার করবেন তখন কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা হ্যান্ডেলটা কিন্তু নিচের দিকে নামাতে হবে। অল্ট বাটন চেপে ধরবো, এখানে নামিয়ে ফেললাম, এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে ডাইরেক্ট গিয়ে আমি মেলাতে পারবো। এই স্টেজটা কিন্তু আমি কমপ্লিট করার জন্য এখানে আমাকে বলতে চাইছে আপনি 13টা পয়েন্টে কিন্তু এটা করে ফেলেছেন, আমার ছিল 15টা পয়েন্ট। ওকে, নেক্সট স্টেজ। এটা একটা প্লেনের মতো আইকন দেখাচ্ছে, আমরা সেম জিনিসটা করবো। এখানে ক্লিক করি, যেখানে বিপ করছে ক্লিক করলাম, আর 11টা পয়েন্ট আমাকে ঠিক করতে হবে। এখানে একটা ক্লিক করলাম, ঠিক এই বাইরে একটা ক্লিক করি, এই জায়গায় আমাকে বুঝে বুঝে করতে হবে যে কোথা থেকে আমি ঘোরাতে পারবো, সেই হিসেবে করতে হবে আমাকে। তো চলুন এখান থেকে আমরা এইভাবে নিলাম, অল্ট বাটনটা চেপে ধরে ঠিক এই পজিশানে নিয়ে আসার পর আর একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ঠিক এই জায়গাটাতে আমরা একসঙ্গে পেরে যাবো আশা করছি। ওকে, ও আচ্ছা সরি, আমাকে অল্ট বাটন চেপে ধরে, যেহেতু আমি যদি এখানে এসে ছেড়ে দিই তাহলে কি হবে, উপর দিকে আমার হ্যান্ডেলটা আছে, আমাকে হ্যান্ডেলটা নামাতে হবে আর সাইড দিকে ঘোরাতে হবে। তাহলে অল্ট বাটন চেপে ধরে আমি সেটা করব। একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক এবং এখানে জুড়ে দিই। ওকে,
আমার এই স্টেজটা কমপ্লিট। দেখুন আমি কিন্তু তৈরি করে ফেলতে পেরেছি। নেক্সট স্টেজ, এটা পিনের মতো একটা অপশান, এখানে জাস্ট ক্লিক করি একটা, আর 9টা পয়েন্টে কভার করতে হবে। একদম এখান থেকে আপনি পারবেন না করতে, দেখুন নেবেই না। যদি একটু বাইরে যাই তাহলে কিন্তু এটা নেবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা পয়েন্ট করুন, ঠিক এই বরাবর একটা পয়েন্ট নিতে হবে। নেবার পর এইখানে ঘুরিয়ে এইভাবে আমরা দিই, তারপর অল্ট বাটনটা চেপে ধরে আমাকে এটা কিন্তু ছোট করতে হবে, নইলে কিন্তু অসুবিধা। আচ্ছা, আমরা আবার একবার এখানে টেনে নিয়ে আসি, আশা করছি হবে না, না হয়ে গেছে এটা। তারপরে এখান থেকে একটা পয়েন্ট করে জাস্ট এখানে টেনে নিই, আশা করছি এটা মনে হয় কমপ্লিট করতে পারছি না, যে পয়েন্ট দিয়েছে আর 2টো পয়েন্ট বাকি আছে, জানি না পারবো কি না, তবে চেষ্টা করছি, আশা করছি হয়ে যেতে পারে। তো এইখানে জাস্ট ক্লিক করছি, অল্ট বাটন চেপে, যেহেতু আমার এদিকে হ্যান্ডেলটা আছে এদিকে ঘুরিয়ে ফেলবো, তো হয়ে গেছে আশা করছি। আচ্ছা, এখানে হবে না, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করে ফেলি। এবার অল্ট বাটনটা চেপে ধরে আমরা ঘুরিয়ে নিই, এবার গিয়ে হয়ে যাবে। আমরা ঠিক এই পয়েন্টে এসে শেষ করব। দেখুন এটাও কিন্তু আমরা তৈরি করে ফেলতে পেরেছি। ওকে, নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজে যাওয়ার পর এখানে একটা পয়েন্ট উঠছে, বিপ করছে, এখানে একটা পয়েন্ট করলাম, আর 9টা পয়েন্টে শেষ করতে হবে। তো দেখা যাক এখানে পয়েন্ট করে আমরা আনতে পারি কিনা এটা। হ্যাঁ, এসেছে। অল্ট বাটন চেপে ধরি, ঠিক এখানে একটা পয়েন্ট শেষ করি, তারপরে এই জায়গাতে এনে মোটামুটি এটাকেও শেষ করা যেতে পারে। অল্ট বাটন চেপে ধরি, ঘুরিয়ে নিলাম আগে, হ্যাঁ হয়ে গেছে, এখান থেকেও হয়ে গেল। ঠিক এই জায়গাটায় আসবে কিনা দেখি, আশা করি চলে আসার কথা, চলে এসেছে। ঠিক এই জায়গায় পয়েন্ট করলাম, এখানে একটা করলাম, ঠিক এই জায়গাটায় একটা পয়েন্ট করে আমরা এখানে, আচ্ছা এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলাম এবং এখানে জয়েন করে দিলাম। দেখুন এই স্টেজটা কিন্তু আমরা পার করে ফেলতে পেরেছি। তাহলে খুব সহজ, খুব ইজি পদ্ধতিতে আপনার কাজটা করতে পারবেন। হ্যাঁ, প্রথম একটু অসুবিধা হবে, তারপরে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তো আমরা আবার একটা স্টেজে যাই, এদিক থেকে এদিকে নেই, এখান থেকে পুরোপুরি এখানে দেখা যাক নিতে পারি কিনা, এটা আশা করছি হবে না, হাফ নিতে হবে, যদি না হয় পুরোটাই তাহলে হাফ নেব। এবার আমার হ্যান্ডেলটা উপরে আছে, একটু নিচের দিকে নামাই, ঠিক এই পজিশনে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, আর 4টে পয়েন্টে আশা করি কমপ্লিট হবে না, দেখা যাক। তো এইখানে একটা পয়েন্ট করছি, হ্যান্ডেলটাকে নামাই, আশা করছি এটা হবে না, কারণ এখানে পয়েন্টটা শেষ হয়ে গেছে। তো আপনার কাছে পয়েন্ট শেষ হতে পারে, চিন্তা করার কিছু নেই। এখানে উপরে যে ক্লিয়ার স্টেজ লেখা আছে এটাকে ক্লিয়ার করবেন। এবার আমরা আরেকবার নতুন করে তৈরি করি। হ্যাঁ, এখানে গেলাম, এখান থেকে সরাসরি আমরা ঠিক এই বরাবর নিয়ে এসে আগে দেখব যে আসছে কিনা আমাদের। না, এটা আসবে না। এটার জন্য কি করতে পারি, আর একটু দূর থেকে নিই, ঠিক এই জায়গায়। এবার গিয়ে যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে আসতে পারে। হ্যাঁ, এটা চলে আসবে। এবার হ্যান্ডেলটাকে ধরে আমরা একটু উপর দিকে নিয়ে যাই, একটা ক্লিক করলাম, এইখানে এভাবে ধরে নিচের দিকে ড্র্যাগ করে এটাকে ঠিক করলাম, হ্যান্ডেলটাকে ধরে এখানে রাখলাম, আপাতত এইভাবে ধরলাম, এখানে রাখলাম, হ্যান্ডেলটাকে একটু ঘোরালাম অল্ট বাটন চেপে ধরে। যখনই হ্যান্ডেলটা ঘোরাবেন তখন অল্ট বাটন চেপে ধরেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এখানে হাফ নিচ্ছি, আর পয়েন্ট বাকি আছে কিনা জানি না, তবে চেষ্টা করছি। এবারে গিয়ে জুড়ে দিই, হ্যাঁ হয়ে গেছে এটা। তাহলে এই স্টেজটা আমরা কমপ্লিট করতে পেরেছি। এখানে 8টা ছিল, আমরা 7টার মধ্যে শেষ করতে পেরেছি। আপনি যদি আরও বুদ্ধিমান বা আরও চালাক হতে পারেন তাহলে আপনি আরও কম পয়েন্টে কিন্তু আপনি শেষ করতে পারবেন। ওকে, যেহেতু আমি ভিডিও করছি একটু তাড়াহুড়ো করতেই হচ্ছে, কারণ অনেক লং হয়ে গেলে আপনাদের অসুবিধা হবে। নেক্সট স্টেজে যান, এটা একটা মানুষের আকৃতি করা রয়েছে, তো এখানে একটা বিপ করছে, তো আমরা ঠিক এই বরাবর নেই, তারপরে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে এখানে নিই, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করছি। আচ্ছা, এই জায়গাটাকে আমরা কভার করার জন্য কি করতে পারি, এভাবে ধরে, মেন কথা হচ্ছে আমাকে কভার করতে হবে, আমাকে অল্প পয়েন্টের ভেতরে কভার করা শিখতে হবে। এখানে একটা পয়েন্ট করছি এবং অল্ট বাটন চেপে ধরে এটাকে এদিকে নিয়ে যাই। আচ্ছা সরি, এখানে যাচ্ছে না, তো আর একটু ঘুরিয়ে নিই ভালো করে ঠিকঠাক। এবার অল্ট বাটন চেপে ধরি, হয়েছে। আশা করছি এটা পয়েন্ট কম পড়ে যেতে পারে। আচ্ছা, এখানে আমি অল্ট বাটন চেপে ধরে নিই বলে আমার
এই জায়গাটাকে এবার অল বাটন চেপে ধরে ক্লিক করলাম। আচ্ছা, এত দূর পর্যন্ত নিতে পারি কিনা দেখা যাক। আশা করছি হতেও পারে, না হতেও পারে। যদি না হয়, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এটা হবে না, কারণ আমাকে অল বাটন চেপে ধরে ঠিক করতে হবে জিনিসটাকে। তো আমরা মোটামুটি এরকম জায়গা নিয়ে এবার অল বাটন চেপে ধরে আগে মাউসটাকে ঠিক করি। আশা করছি এটা কভার করতে পারবো, কারণ যেহেতু আমাদের 4টে পয়েন্ট বাকি রয়েছে। এবার অল বাটন চেপে ধরে এখানে নিয়ে যাই, একটা ক্লিক করলাম। এবার এখানে জাস্ট এইভাবে টেনে ধরে ড্র্যাগ করে জুড়ে দিলাম। তাহলে আমাদের এটাও কিন্তু কমপ্লিট করতে পেরেছি আমরা। নেক্সট স্টেজ, এখানে একটা হাঁসের মতো আকৃতি করা আছে। তো চলুন এখান থেকে আমরা আবার শুরু করি। অল বাটন চেপে ধরলাম। আমি পুরো মেথড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝবেন। আপনারা জানেন যে আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আবার সেই জায়গাটায় এটা ক্লিক করি। আচ্ছা, এটা হবে না, আরেকটুকু অল বাটন চেপে ধরে আমাদেরকে বড় করতে হতে পারে। আচ্ছা, এই জায়গায় নিয়ে এলাম এবং এটাকে ড্র্যাগ করে টেনে অল বাটন চেপে ধরে ঠিক এই কর্নারটা নিয়ে আসছি। আশা করছি যাবে না, এটা আরও দূর থেকে নিতে হবে। যদি একটু গ্যাপ হয়ে থাকে সাইডে তাহলে কিন্তু যাবে না। হ্যাঁ, তা সেই হিসেবে আপনারা বুঝে শুনে করবেন। আচ্ছা, এখানে একটা ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আর হ্যান্ডেলটা শো করবে না, মানে ওটা কেটে যায়। আর এখন দেখুন কিন্তু হ্যান্ডেলটা শো করছে। এবার অল বাটন চেপে ধরে জাস্ট আমরা আমাদের মতো করে যেন বাইরে না চলে যায়, এরকম বাইরে গেলে কিন্তু হবে না। আর একটা ক্লিক করি, তারপরে এই মাথার এই জায়গাটাকে ঠিক করে সার্কেল করি। ওকে, হয়ে গেছে। অল বাটন চেপে ধরে এই জিনিসটাকে ঠিক করে আগে এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি। তাহলে এরকমভাবে আপনি সহজেই কিন্তু পেন টুল দিয়ে কাজ ইজিভাবে করতে পারবেন। যদি আপনি পেন টুলের কাজ সত্যি শিখতে চাইছেন তাহলে এই ভিডিওটা ফলো করুন। এই ভিডিও ফলো করলে কিন্তু আপনি পেন টুলের কাজ সহজে শিখে ফেলতে পারবেন। কারণ এই ভিডিওতে যেভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে, আশা করছি আপনাদের পেন টুল নিয়ে সমস্যাগুলো থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে লাইভ ক্লাস আপনারা করতে পারেন। আমি প্রত্যেক রবিবার আপনাদের জন্য লাইভ ক্লাস নিয়ে আসি ফ্রিতে। আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং আমার সাথে লাইভ ক্লাস করতে পারেন। পেন টুল যাবতীয় যত রকম সংক্রান্ত এবং ফটোশপের যে আপডেট কাজ, সেই কাজগুলো কিন্তু আপনারা আমার সাথে আগামী দিনে শিখতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক জিনিস আপনাদেরকে শেখানোর রয়েছে। আপনারা আসুন, আপনারা সেখান থেকে কাজ কিন্তু ইজি মেথডে শিখতে পারবেন। তো এই ছিল আপনাদের পেন টুলের সহজ একটি উপায়, কিভাবে পেন টুলের কাজ আপনারা শিখবেন এবং কিভাবে পেন টুলটাকে সহজে গেমের মাধ্যমে খেলে আপনারা ইউজ করবেন। তো আমার সঙ্গে আপনারা ক্লাস করতে পারেন ফ্রিতে। আমরা লাইভ ক্লাস করাই, যেখানে প্রতি রবিবার রাত্রি 9টা থেকে ক্লাস হয়। আপনারা চাইলে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে আমার গ্রুপে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে। এবং অনেক ক্লাস আমরা ফ্রিতে নিয়ে আসি, যেগুলো আপনাদেরকে অনেক কিছু শেখায় আমরা। তো ফ্রিতে আমাদের সঙ্গে সেই ক্লাসগুলো লাইভে করতে পারবেন এবং অনেক প্রশ্ন আপনার যেটা মনে হবে আপনি সেটা সেখান থেকে করতে পারেন। তো বাকি স্টেজগুলো কমপ্লিট আপনারা করুন এবং ভালোভাবে কাজ শিখুন, এটা আপনাদের কাছে আশা করি। এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো যাতে আপনারা ভালো কাজ শিখতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে এতটুকুই।